সবসময় চিন্তা করি যে বিকেলের চাটা স্কিপ করব আর প্রতিদিন 1 কাপ করেই চা খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সন্ধ্যা হলে মন শুধু চা চা করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো যেটা বলছিলাম যে আমি যতই চেষ্টা করি না কেন সন্ধ্যার চাটা কোনোভাবেই বাদ দিতে পারছি না। গরমের দিনে দেখা যায় যে মাঝে মধ্যে হয়তো বা 2-1 দিন খাওয়া হয় না, কিন্তু এখনকার ওয়েদারটা তো একটু সুন্দর, মানে হালকা ঠান্ডা ওয়েদার। সো এই সময়ে চাটা আমার মাস্ট লাগেই। আর সন্ধ্যার নাস্তার কথা চিন্তা করলে মনে হয় যে সমস্যা নেই, চা দিয়ে কিছু একটা খেয়ে নেব, আর কিছু না খেলেও সমস্যা নেই, চাটা থাকলেই চলবে। তো যাই হোক, কালকে আমি যা রান্না করব সেগুলোর প্রিপারেশন আমি এখন থেকে নেওয়া শুরু করলাম। এখন হচ্ছে আমি পটল কেটে নিচ্ছি, আর পটলগুলোকে এরকম ডিজাইন করে কেটে তারপর ভাজলে সেটা খেতে আমার কাছে এত বেশি মজা লাগে। নর্মালি যে আপনার যে মাঝখানে 2 ভাগ করে পটল ভাজা, সেটা আমার কাছে অত একটা ভালো লাগে না, কিন্তু এভাবে কষ্ট করে ডিজাইন করে কেটে যখন ভাজি সেইটা মানে 4-5 পিস পটল দিয়ে ভাত খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই না। তো এইরকম করে পটল কে কে খান? আর পটলগুলো হচ্ছে আমি আজকে ভাজবো না, জাস্ট এরকম করে কেটে রেখে দিব, কারণ এভাবে ডিজাইন করে কাটতে গেলে দেখা যায় অনেকগুলো সময় চলে যায়। আজকে হচ্ছে আমি 2-1টা জিনিস রান্না করে রাখবো। আর এই যে আমি এই অয়েল ফিল্টারের যে জারটা কিনেছিলাম, এখন আপাতত এটা দিয়েই আমি কাজ চালাচ্ছি যতদিন পর্যন্ত না আমার নতুন কোনো মনের মতো জার খুঁজে পাচ্ছি। আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরাতেই সাসলিকের জন্য যে চিকেন সেগুলো রেডি করে নিয়েছি। আমি হচ্ছে চিকেনগুলোকে আগে থেকে একটু ভেজে তারপর হচ্ছে ফাইনালি যে সাসলিক সেইটা বানাই। এই যে অলমোস্ট হাঁড়ি কাবাবটা আমার হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নিব। আর এখানে হচ্ছে লিয়ানার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, তারপর ঘরের জন্য যা রান্না করেছি সেগুলো গরম করব। আর এই যে অলমোস্ট মানে 9:45 বেজে গিয়েছে। রাতের প্রিপারেশন এখন আমার মানে বাকি আছে আর কি। কয়েকটা জিনিস রান্না শেষ করে এখন আমি এসেছি হচ্ছে আমার একটা ড্রেস অল্টার করার জন্য। তো নর্মালি আমি ট্রায়াল দেওয়া ছাড়া কোনো ড্রেস কিনতে চাই না, কারণ সব ড্রেস তো দেখতে আবার সুন্দর লাগে না। তো কিছু কিছু ড্রেস আছে দেখা যায় যে অনেক বেশি কিনতে ইচ্ছে করে, আর দামটা রিজনেবল থাকলে তো আরও বেশি। যেমন এই ড্রেসটা এত চিপ প্রাইসে পেয়েছি, আর কাপড়টা আমার কাছে অনেক কমফোর্টেবল মনে হয়েছিল। তো ট্রায়াল না দিয়ে আমি এটা নিয়েছিলাম, আর যেই সাইজ আমার লাগে সেই সাইজ অনুযায়ীও পাইনি, কিন্তু এত কিনতে ইচ্ছে করছিল যে ওভার সাইজ আমি একটা ড্রেস নিয়ে এসেছি। আর আনার পর এটাকে আমার অল্টার করতে হচ্ছে, আর আজকেই এটা করতে হবে, কারণ এটা আমার আগামীকালকে লাগবে। তো ভাবলাম যে কেননা আজকেই অল্টার করে ফেলি। এটা হচ্ছে তার পরের দিন, আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভেবেছিলাম যে আমি আর লিয়ানা চা দিয়ে পরোটা খেয়ে নিব। তো আমি তাড়াহুড়া সব কাজ করতে গিয়ে দেখা গিয়েছে যে শুধু আমি আমার জন্য চাটা বানিয়েছি, লিয়ানার জন্য চা বানানোর কথা আমার একদমই খেয়াল ছিল না। তো আর কি করার, ভাবলাম যে ঘরে যেহেতু ব্রেড আছে তো ব্রেড দিয়ে ঝটপট করে তাকে কিছু একটা করে দিই। তো নর্মালি দেখা যায় যে ব্রেড টোস্ট মানে ডিম দিয়ে খেতে কিন্তু এমনিতে অনেক বেশি মজার লাগে, কিন্তু লিয়ানা মানে ডিম জাতীয় খাবার তেমন একটা খেতে চায় না, বিশেষ করে সকালবেলাতে। তাই ওর জন্য এখানে কিছু সসেসও আমি কুচি করে দিয়েছি। তো অন্য সময় হাতে টাইম থাকলে দেখা যেত আমি কিন্তু এখানে আরও বিভিন্ন ধরনের সস, চিজ এই টাইপের জিনিস অ্যাড করতাম। যেহেতু আজকে আমার হাতে টাইম নেই, তাই আমি ঝটপট করে শুধু ডিম আর সসেস দিয়েই ব্রেডটা টোস্ট করে দিলাম। লিয়ানার স্কুল ওপেন থাকলে ব্রেকফাস্ট নিয়ে আমার আর টেনশন করতে হয় না, কারণ সিরিয়াল অথবা কোকো ক্রাঞ্চ খেয়ে যায়। তবে যেদিন স্কুল বন্ধ থাকে সেদিনই হচ্ছে যত সব ঝামেলা, ব্রেকফাস্টে কী দিব সেটা বুঝে পাই না, কারণ সব কিছু তো আর সে খেতে চায় না। তো যাই হোক,
আমি অফ ক্যামেরাতেই সাসলিকগুলোকে রেডি করে নিয়েছিলাম, আর এখন সসের মধ্যে দিয়ে তারপর ভেজে নিব। আচ্ছা, আজকে আমি এরকম অল্প সংখ্যক কিছু দেশীয় খাবারের আয়োজন করছি। তার কারণ হচ্ছে আমার আব্বু আসবে একটা ইম্পর্টেন্ট কাজে। মানে আজকে আব্বুর আসার কথা ছিল না, কিন্তু কাজটা খুবই দরকার, তাই আব্বু আসছে। আর যেহেতু আজকে আমি হচ্ছে আবার বাইরে যাব, বাইরে বলতে এমন সময়ে সেইটা মানে আমার দাওয়াতটা, যে লাঞ্চের পরপরই আমাকে রেডি হয়ে বাইরে বের হতে হবে। তো দেখা গিয়েছে যে আমাদেরকে ইনভাইট করেছে যেখানে, সেখানে আসরের পরপরই থাকতে হবে। তো এর জন্য মানে একটু তাড়াহুড়া লেগে গিয়েছে। আর আব্বু যেহেতু হঠাৎ করে আসবে বলেছে, তো ভাবলাম যে কেননা লাঞ্চ আমাদের সাথেই করুক। তবে আব্বু এটাও বলেছে যে আব্বু পোলাও বিরিয়ানি টাইপ কোনো কিছু খাবে না, সে ভাত ভর্তা এই টাইপ খাবার খাবে। তো এর জন্য আর কি আমি টুকিটাকি ভাত ভর্তার আয়োজন আর কি করছিলাম। তেমন স্পেশাল কোনো কিছুই করতে পারিনি, যেহেতু কোনো প্ল্যান নেই। আর সকালবেলা যে আমি বাজার এনে তারপর মানে কিছু রান্না করব সেটাও পসিবল না। ওই যে বললাম যে আমাকে লাঞ্চের পরপরই বের হতে হবে। তো এর জন্য গতকালকে আমি কয়েকটা জিনিস রান্না করে রেখেছিলাম, আর আজকে হচ্ছে বাকি কিছু করছি। তারপরও এগুলো করা তেমন একটা ব্যাপারই না যদি হেল্পিং হ্যান্ড থাকে। একদিক দিয়ে হেল্পিং হ্যান্ড যদি আমাকে সব কিছু রেডি করে দেয়, দেখা যায় যে আরেক দিক দিয়ে কিন্তু আমি ঝটপট করে রান্না করতে পারি। যেহেতু আমার সেটা নেই, তাই নিজেই সব কিছু করতে হয় আর কি। এখন আমি একটা স্পেশাল ডাল রান্না করছি, এটা হচ্ছে তারকা ডাল। তো যেহেতু সব কিছু আমি একটু শুকনো টাইপের খাবার রান্না করেছি, তো ভাবলাম যে এখানে একটু ডালও রান্না করি। যদিও আব্বু মসুরের ডাল খায় না, তাই এখানে আমি মসুরের ডালটা আজকে রান্নাও করছি না। মিক্স যে ডালটা আছে, মানে তারকা ডালটা হচ্ছে মিক্স ডাল দিয়ে করতে হয়, তো সেটাই করছি। তো আমি একটু করে আপনাদেরকে বলে দিই, ডাল যেভাবে সিদ্ধ দিতে হয় ওই রকম করেই জাস্ট লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ দিতে হবে। তবে ডালটা কিন্তু মিক্স ডাল নিতে হবে, যে কোনো এক ধরনের ডাল দিয়ে চলবে না। মানে আপনি মসুর অথবা মুগ ডাল মিক্স করে নিতে পারেন, কিংবা চাইলে আরও কিছু ডালও অ্যাড করতে পারেন। তো আমি সবসময় মসুর আর মুগ ডাল দিয়েই এই তারকা ডালটা রান্না করি। তারপর তেলের মধ্যে আমি জিরা দিয়ে সেই সাথে দিয়েছি আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো এখন এই সব কিছুকে আমি ভালো মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পরপরই আমি সামান্য মরিচ, ধনিয়া আর লবণ দিয়ে টমেটোটাকে ভালো মতো আমি কষিয়ে নিয়েছি আর কি, একদম সফট করে ফেলেছি আর কি। তারপর এই যে আমার সিদ্ধ করা যে ডাল সেটা দিয়ে দিলাম। আর ডালের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ডালটা কেমন হবে। তো এরকম কিন্তু ঠিক থাকতে হবে ডালটা। আমরা সবসময় যে পাতলা ডাল খাই ওইরকম পাতলা করে রান্না করলে এটা আবার খেতে টেস্টি হবে না। তো সবশেষে আমি এখানে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে একটু মিক্স করে 2-1 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার মজাদার তারকা ডাল। আপনারা যদি বাসায় ট্রাই না করে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন। আজকে দুপুরের জন্য আমি ঝটপট করে যা যা রান্না করেছি, এটা হচ্ছে চিকেন সাসলিক, তারপর এই যে আমার তারকা ডাল, এটা হচ্ছে পটল ভাজা, কালকে রাতেই তো আমি এটা কেটে রেখেছিলাম। এখানে হচ্ছে মানে বাগার শুটকি ভুনা, যেটা এটা আমি গতকালকে করে রেখেছি। তারপর হচ্ছে চিকেন দিয়ে মুগ ডাল, সেই সাথে এখানে আছে হচ্ছে এই যে বিফ হাঁড়ি কাবাব। এটা এখনো বের করিনি, মানে কোনো খাবারই আমি ভালো মতো প্লেটিং করিনি, কারণ প্লেটিং করলে ঠান্ডা হয়ে যাবে। নামাজ শেষ করে আসলে তারপর হচ্ছে আমি খাবারগুলো সার্ভ করব। আর ওইটা যখন নিব ওটাতে বসানো করব। যত না দ্রুত আমি খাবারগুলো রান্না করেছি তার চেয়ে বেশি দ্রুত আমি কথা বলে আপনাদেরকে খাবারগুলো দেখিয়েও দিলাম। তো যাই হোক, আমি এখন চলে এসেছি এই যে যেখানে আসার কথা ছিল। আজকে এসেছি আমি মিরপুরে। তো আমার এক ভাইয়ার হচ্ছে লাইভ বেকারির আজকে ওপেনিং ডে। ভাইয়া বলতে আরএমের ফ্রেন্ড আর কি, মানে একদম ক্লোজ ফ্রেন্ড যেটাকে বলে, ছোটোকালের ফ্রেন্ড। তো সেখানে এসেছি। আর এটা রেকর্ড করার কারণ হচ্ছে যে নর্মালি আমরা লাইভ বেকারিগুলো যেমন দেখি সচরাচর কিন্তু এটা ওই রকম না। আপনারা দেখে বুঝতে পারছেন একটু ডিফারেন্ট লুক, মানে একটু অন্যরকম করে করার চেষ্টা করেছেন ভাইয়া, মানে পুরো ইন্টেরিয়র ডিজাইন তারপর জিনিসপত্র। তো এই জিনিসটা হচ্ছে বেশ ভালো লেগেছে, একটু ডিফারেন্ট টাইপের লাইভ বেকারি আর কি। এটা হচ্ছে অন্য আরেক দিনের ক্লিপ।
আর এখন কিন্তু সকাল আপনার 7:30 বাজে। তা আমি লিয়ানাকে স্কুলের বাসে দিয়ে এসে ভাবলাম যে না, আমি যে জিনিসটা অনেক দিন ধরে বানাতে চাচ্ছি আজকে সেটা আমি বানিয়েই ছাড়বো। তো দেখা যায় প্রতিদিন সকালবেলায় এই কাজ সেই কাজ থাকে, আমি আর এটা বানাতে পারি না। একবার ভাবি যে আচ্ছা এখন কাজগুলো শেষ করি, এটা মানে সন্ধ্যা কিংবা বিকেলের দিকে বানাবো, কিন্তু ওই সময় গিয়ে আমি এত টায়ার্ড হয়ে পড়ি, তো আমার আর লাঞ্চ করার পর কোনো এনার্জি থাকে না কোনো কিছু বানানোর মতো। তো আজকে যেহেতু সকালবেলা আমি একটু ফ্রি আছি, তো ভাবলাম যে কেননা আজকেই বানিয়ে ফেলি। আচ্ছা, এখন আমি বানাচ্ছি হচ্ছে সেমাই পুডিং। তো এই সেমাই পুডিংয়ের রেসিপি আমি অনেক আগে থেকে দেখেছি। তো লাস্টবার ঈদের সময় ভেবেছিলাম যে এই সেমাই পুডিংটা বানাবো, কিন্তু সামহাও আমার আর বানানো হয়নি। তো আজকে আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছি। যেহেতু এটার টেস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই আজকে আমি জাস্ট একটা ডিম দিয়েই এই সেমাই পুডিংটা বানাচ্ছি। কারণ জিনিসপত্রের এখন যে দাম, আমি বেশি করে সব কিছু নিয়ে বানাবো, তারপর খেতে ভালো না হলে দেখা যাবে টোটাল ওয়েস্ট অফ মানে আমার জিনিস এবং কষ্ট। তো কষ্টটা ওয়েস্ট হলেও সমস্যা নেই, কিন্তু জিনিস ওয়েস্ট হলে অনেক বেশি আরও খারাপ লাগে। তো এর জন্য আমি একটা ডিম দিয়েই বানিয়েছি। আর আমি পুডিংটাকে বেক করতে দিয়ে এসে আমার ঘরের যে টুকিটাকি কাজ আছে সেগুলো করে নিচ্ছি। অন্য সময় দেখা যায় যে আমি এসে একটু রেস্ট নেই, কিন্তু এখন তো রেস্ট নেওয়া পসিবল না। কারণ আমি যদি রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে যাই তাহলে তো আমার পুডিংয়ের 12টা বেজে যাবে। তো ভাবলাম যে অযথা যদি আমি বসে থাকি কিংবা মোবাইল দেখি তখন কিন্তু একটু ঝিমুনি চলে আসবে। তাই ভাবলাম যে আমার ঘরের যে কাজগুলো আছে তার চেয়ে ভালো আমি সেগুলো শেষ করে ফেলি। আচ্ছা, আমার অয়েল জারটা দেখে বেশ অনেক আপুরাই খুব আফসোস করেছেন। আসলে আপু কষ্টের কথা আর কি বলবো, আমি এখন যে সেম জার কোথায় পাবো আমি নিজেও বুঝে পারছি না। তো একজন আপু বলছিলেন যে আপু আপনার অয়েল জারটা আমারও খুব পছন্দ, আপনি কোথা থেকে কিনেছিলেন কিংবা কোথায় পাবো। এই যে অ্যাকচুয়ালি আপু আমি তো বললাম যে এইটা এখন সেম আমি কোথায় পাবো আমি নিজেও জানি না। যদি কোথাও পাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং ডিটেলস বলে দিব কোথা থেকে পেয়েছি এবং কত নিয়েছে আবার। আর কয়েকজন আপু এটাও বলছিলেন যে আপু আপনার অয়েল জারটা আপনি ডিআইওয়াই করে নেন, কিছু একটা বানিয়ে ফেলেন। তো সেইটা আমিও চিন্তা করছিলাম যে ডিআইওয়াই করে কিছু একটা বানিয়ে রেখে দেওয়ার জন্য, কিন্তু কিভাবে কি করব আমি নিজেও বুঝে পাচ্ছি না। একটা সময় ছিল যে আমি প্রচুর এই ধরনের কাজ করতাম, মানে ডিআইওয়াই, তারপর নিজের ড্রেস নিজে ডিজাইন করে তারপর নিজে স্টিচ করে পরতাম। ইভেন লিয়ানার জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস ডিজাইন করে আমি স্টিচ করে দিতাম। কিন্তু এখন না আর সেগুলো আর করতে ইচ্ছে করে না, মানে করতে ইচ্ছে করে না বলতে টাইমই পাওয়া যায় না সব কিছু মিলিয়ে আর কি। আর যতটুকু টাইম পাই সেই সময়টাতে এনার্জি থাকে না, একদম ব্যাটারি লো হয়ে যায়। তবে মাঝে মধ্যে আমার অনেক এনার্জি চলে আসে। সো যখন আমার এরকম এনার্জি চলে আসবে তখন হয়তো বা কিছু একটা বানিয়ে ফেলবো। তো যাই হোক, আমি হচ্ছে আমার টুকিটাকে কাজ শেষ করে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে অফ ক্যামেরাতে আমি ব্রেকফাস্টটা শেষ করেছি। আর আজকে মনে হলো যে একটু মালাই চা খাই, যেহেতু ফ্রিজে মালাই আছে, আর মালাই থাকলে আমার হচ্ছে মালাই চা খেতে ইচ্ছে করে। তো যাই হোক, এই যে আমার পুডিংটা যেটা সেমাই পুডিং সেটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে, এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি। আপনারা দারাজ 11/11 সেলে কে কী অর্ডার দিয়েছেন বলেন তো। তো লাস্ট ব্লগে একজন আপুনা ভাইয়া, আমি শিওর না কারণ আইডির নামটা যেন কেমন, বলছিলেন যে দারাজের যে ব্ল্যাক ফ্রাইডে এই সেলে আপু আপনি কিচেনের জন্য যা যা কিনেন সেগুলো শেয়ার করবেন। তো দুঃখের কথা কি বলবো, আমি অ্যাকচুয়ালি আমিও বসে থাকি যে এই বড় সেলের সময় আমি অনেক কিছু অর্ডার দিব আমার ঘরের জন্য, কিচেনের জন্য। বাট আফসোস, আমি যে টাইপের জিনিসগুলো অর্ডার দিতে চাই সেগুলো কোনোভাবেই মানে ডিসকাউন্ট তেমন একটা থাকে না। এই ধরেন যে আমার যে প্রোডাক্টটা আমি চাচ্ছি সেটার দাম যদি 2200-2500 টাকা থাকে, তো আমি ভাবি যে মিনিমাম ডিসকাউন্ট দিয়ে হলেও তো 1500-1400 টাকায় পাওয়া যাওয়ার কথা, কিন্তু সেইটাতে মাত্র ডিসকাউন্ট দেয় 100 টাকা। মানে 2200 টাকার প্রোডাক্ট 2100 টাকায় সেল করে, তাহলে আর 100 টাকার জন্য কি আর মানে কেনা। তো এর জন্য না আমার আর দারাজের সেল থেকে তেমন স্পেশাল কোনো কিছুই কেনা হয় না, কখনোই কেনা হয় না। কারণ তারা যেগুলোর উপর ডিসকাউন্ট দেয় সেগুলো আমার একদম আননেসেসারি মনে হয়, কোনো দরকারই মনে করি না আমি, তাই আর অর্ডার দেইও না। তারপরও এবার হচ্ছে আমি 2-3টা জিনিস অর্ডার দিয়েছি, মানে ছোটোখাটো 2-3টা জিনিস যদি আমি হাতে পাই তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই।
আর আমি যে প্রোডাক্টগুলোকে আননেসেসারি মনে করছি এগুলিও অনেকের কাছে খুবই দরকারি জিনিস, তো যে যার চাহিদা অনুযায়ী কেনাকাটা করবে। তো যাই হোক, এই যে আমার সেমাই পুডিংটা রেডি হয়ে গিয়েছে। তো এই পুডিংটা হচ্ছে মানে কি বলবো, সেমাইয়ের পাশটা একটু শক্ত শক্ত বলতে নর্মালি পুডিং তো অনেক বেশি সফট হয়, তো সফট এবং একটু শক্ত দুইটা মিলিয়ে আর কি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।